দেশের জার্সিতে সাকিব আল হাসান শেষবার খেলেছেন প্রায় ১.৫ বছর আগে। এরও প্রায় ৬ মাস আগে থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন। সব মিলিয়ে প্রায় ২ বছর ধরে দেশের বাইরে থাকা এই অলরাউন্ডারের দেশে ফেরার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা। তবে তার বিশ্বাস, এই বাধা কাটিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফেরার বিষয়টি Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. অনেকটা নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার উপর। সম্প্রতি দেশের একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব স্পষ্টভাবে জানান, প্রতিহিংসামূলক রাজনীতির বাইরে এসে বিষয়টি নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হলে তার দেশে ফেরার পথ দ্রুতই সহজ হয়ে যাবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা আবারও জোরালো হয়েছে। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীও একাধিকবার ইতিবাচক মন্তব্য করেছেন, তবে বাস্তবিক অগ্রগতি এখনও চোখে পড়েনি। নিজের আইনি পরিস্থিতি ও দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব খোলামেলা মন্তব্য করেছেন। তার দাবি, তার বিরুদ্ধে করা মামলাগুলোর কোনো শক্ত ভিত্তি বা প্রমাণ নেই, এমন কথাই বিভিন্ন মহল ও সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তার ভাষায়, বাংলাদেশের বিচার ব্যবস্থায় চাইলে দ্রুত নিষ্পত্তি সম্ভব। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বা সম্ভাব্য বিদায়ী ম্যাচ নিয়ে নানা জল্পনা থাকলেও এই মুহূর্তে সাকিবের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার নিজের দেশে ফেরা। তিনি বলেন, তিনি সবসময় আশাবাদী মানুষ এবং ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এখন যত দ্রুত এসব প্রক্রিয়া সম্পন্ন হবে তত দ্রুতই তিনি দেশে ফিরতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেট তার কাছে এখন দ্বিতীয় অগ্রাধিকার। বিসিবি বা সরকারের কাছে সরাসরি যোগাযোগ না থাকলেও বোর্ডের মাধ্যমে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানেন সাকিব। তবে তার আক্ষেপ, বিসিবি আরও সক্রিয় ভূমিকা নিলে সমাধান দ্রুত হতে পারত। তার মতে, তিনি যেহেতু দেশের বাইরে আছেন, তার হয়ে বিসিবি যদি আরও কার্যকরভাবে কাজ করত তাহলে প্রক্রিয়াটি সহজ ও দ্রুত হতে পারত। সব শেষে সাকিব আশা ব্যক্ত করেন, সদিচ্ছা ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হলে খুব দ্রুতই তিনি সব আইনি জটিলতা কাটিয়ে দেশে ফিরতে পারবেন। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।